অবকাশ কিছু নেই, কারণ দীর্ঘক্ষণ ধরে প্রোগ্রাম চলছে। আমার পূর্ববর্তী সমস্ত বক্তারা তারা বিস্তারিত আলোচনা করেছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি আপনারা সকলেই জানেন, বাংলার মানুষ জানে। যে মেয়েটিকে নির্মমভাবে অত্যাচারের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সে রাজ্যের কর্তব্যরত ডাক্তার, তার ফাঁসির দাবিতে, তার বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আমাদের নেত্রী মমতা আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরাও রাস্তায় নেমেছি বিভিন্ন আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়ে। কিন্তু বলার বক্তব্য একটাই, আমরা এই আন্দোলনটাকে বাংলার কিছু রাজনৈতিক দল যেমন বিজেপি এবং সিপিএম, বিশেষ করে এই দুটো রাজনৈতিক দল, তারা এই আন্দোলনটাকে তারা ফাঁসির দাবি না চেয়ে তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন। তার কারণ তারা 21-এ ধাক্কা খেয়েছে, তারা 24-এর নির্বাচনে ধাক্কা খেয়েছে। অর্থাৎ বাংলার মানুষের আশীর্বাদ, বাংলার জনগণের আশীর্বাদে যে সরকার আপনারা নতুন করে আবার বাংলার মানুষকে উপহার দিয়েছেন, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই মমতা ব্যানার্জিকে কালিমালি লিপ্ত করা, তৃণমূল কংগ্রেসকে কালিমালি লিপ্ত করা, এটাই কিন্তু রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ সেই যিনি অত্যাচারিত হয়েছেন তার জন্য যে জাস্টিস আমরা বাংলার মানুষ চাইছি, বাংলার তৃণমূল কংগ্রেস চাইছে, বাংলার বিভিন্ন প্রান্তের নাগরিক সমাজ চাইছে, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো জাস্টিস চাইছে। এবং পাশাপাশি আপনারা জানেন, সদ্য কিছুদিন আগে যে প্রতিবেশী রাষ্ট্র আমাদের বাংলাদেশের একটি ঘটনা ঘটেছে, সে বাংলাদেশের ঘটনার রেশ টেনে গিয়ে তারাও বাংলার প্রতি একটি রাজনৈতিক অশান্তি এবং বাংলার মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে বাংলাদেশ করতে চাইছেন পশ্চিমবাংলাকে। আমি সেই রাজনৈতিক দলগুলোকে বলবো, বন্ধু আপনারা একটা জিনিস ভুলে যাবেন না, এটা পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার মানুষের সরকার আছে, যে পশ্চিমবাংলার নেতৃত্ব মমতা ব্যানার্জি আছে, যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির প্রতি মানুষের আশীর্বাদ আছে, এটা বাংলাদেশ নয়। অর্থাৎ আপনাদের সেই স্বপ্ন অধরাই থেকে যাবে শুধুমাত্র বাংলার মানুষকে ভয় করবার জন্য, তৃণমূল কংগ্রেসকে ভয় করবার জন্য, মমতা ব্যানার্জিকে ভয় করবার জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আন্দোলন করুন। তৃণমূল কংগ্রেস আন্দোলনের বিরুদ্ধে নয়, তৃণমূল কংগ্রেস বলেছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন, আপনারা ফাঁসি চান, ফাঁসির জন্য আবেদন রাখুন, কিন্তু রাস্তায় শুধু উই ওয়ান্ট জাস্টিস বলে আপনারা চিৎকার করছেন, জাস্টিস চাইছেন কার কাছে? পূর্ববর্তী বক্তারা বিশদভাবে বলেছেন আমাদের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ঘটনা ঘটার পরেই তারা একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরে যখন মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছিলেন এই রাজ্য পুলিশকে 3 দিন সময় বেঁধে দিয়েছিলেন, এর মধ্যে আরো যদি আসামি থেকে থাকে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর যদি রাজ্য পুলিশের প্রতি বাংলার মানুষের বা ওই পরিবারের আস্থা না থাকে, আপনারা যে কোনো এজেন্সিকে দিয়ে আপনারা তদন্ত করাতে পারেন। তারপরে কি হলো, আমরা কি দেখলাম, হাইকোর্ট সম্ভবত 14 তারিখে এই সিবিআইয়ের উপরে, সেন্ট্রাল এজেন্সির উপরে তদন্তভার অর্পণ করলো। 14 জুলাই 31 তারিখ রাজ্য পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, তারপরে এই 7 আর 18 দিনের মধ্যে সিবিআইরা তদন্ত আর বিন্দু মাত্র অগ্রগতি পায়নি। অর্থাৎ বাংলার মানুষ বুঝে গেছে। একটু আগে আমাদের নেতা সবাইকা বলছিল, অর্থাৎ এই সিবিআই এর তদন্তটাকে যতটা ঘিরিয়ে রাখা যাবে, বাংলার বুকে অরাজকতা এই সিপিএম এবং বিজেপির দ্বারা বাংলাকে আরো অশান্ত করা যাবে। এটাই হচ্ছে বিজেপির ট্যাকটিক্স, এটাই সিপিএম এর বিজেপির দ্বারা যে সিপিএম, এটা তাদের ট্যাকটিক্স। বাংলার বুকে অশান্তি বজায় রাখতে গেলে সিবিআই কে দিয়ে তদন্ত ভাগ শেষ করা যাবে না, বাংলাকে আরো অশান্ত করে তুলতে হবে। কিন্তু এখানে মমতা ব্যানার্জি আছে, এখানে বাংলার মানুষ আছে, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে, যারা বাংলার মানুষের সঙ্গে থাকে, যারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকে, যারা অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকে, তারাও বুঝিয়ে দেবে, তারাও জানিয়ে দেবে, যতদিন না পর্যন্ত সিবিআই এর তদন্ত উদ্ঘাটিত না করতে পারবে, তৃণমূল কংগ্রেসের রাস্তায় রাস্তায় আন্দোলন জারি থাকবে। এটাই তৃণমূল কংগ্রেসের আজকের দিনের প্রতিজ্ঞা, এটাই মমতা ব্যানার্জির নির্দেশ। এবং আগামীকালকে বাদুড়িয়া শহরে নর্থ ব্লকে সেখানেও আন্দোলন রয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী। অর্থাৎ তৃণমূল
আমাদের আন্দোলন জারি থাকবে। এই কথা বলে আপনাদেরকে বলবো, আপনারা ইউনিফর্মের সঙ্গে থাকুন, নির্যাতিতার পরিবারের সঙ্গে থাকুন, নির্যাতিতার ফাঁসি চেয়ে আপনারা আমাদের সঙ্গে পা মিলিয়ে পথে লাগুন। এই আবেদন রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ।